সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন, MBBS, FCPS, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন বিভাগ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে কর্মরত আছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোমর ব্যথা। আপনারা জানেন বাংলাদেশের প্রচুর লোক এখন এই কোমর ব্যথায় আক্রান্ত। কোমর ব্যথা আসলে কোনো রোগ নয়, এটা একটা উপসর্গ। কোমর ব্যথা দেখা দিচ্ছে ঘরে ঘরে, বিশেষত শহরে। কোমর ব্যথার সাধারণত আমাদের কিছু ভুল দেহভঙ্গি এবং ভুল কৌশলের কারণে এই প্রবলেমটা হচ্ছে। কোমর ব্যথা আসলে এটা কোনো গুরুতর রোগের জন্য নয়। কাজে যোগদানের অক্ষমতার 1 নম্বর কারণ হচ্ছে কোমর ব্যথা। কি আছে কোমরের ভেতরে? মেরুদণ্ডের, এটা একটা মেরুদণ্ড। মেরুদণ্ডের নিচের দিকে অবস্থিত লাম্বার রিজিয়ন। এই লাম্বার রিজিয়নে 5টা কশেরুকা থাকে। এর ভেতরে থাকে সুষমা, কাণ্ড এবং স্নায়ুমূল। তো অনেক সময় একটা হাড় আরেকটা হাড়ের উপরে বসে থাকে এবং এর মাঝখানে একটা নরম জিনিস থাকে। এটাকে বলে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এটার 2টা অংশ থাকে, ভিতরের দিকে থাকে নিউক্লিয়াস পালপোসাস এবং অ্যানুলাস ফাইব্রোসাস বাইরের দিকে থাকে। তো অনেক কারণে যদি এই ইন্টারভার্টিব্রাল ডিস্ক একটু দুর্বল হয়ে যায়, তখন পিছনে লিক হয়ে এই নরম অংশকে চাপ দিয়ে এই নরম জিনিসটা ব্যাত করে বাইরে চলে আসে। তখনই সুষমা কাণ্ড অথবা স্নায়ুমূলে চাপ দেয়, তখন কোমর ব্যথা হতে পারে। এটাকে বলে প্রলাপস অথবা ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রলাপস। এছাড়া কোনো আঘাতজনিত কারণের জন্য কোমর ব্যথা হয়ে থাকে। কোমর ব্যথার আরেকটা কারণ হচ্ছে বয়স। আমাদের 35 অথবা 30 অথবা 30-35 বছরের পর আমাদের শরীরের যে হাড়, তাদের কিছু ডিজেনারেটিভ চেঞ্জ হয়। এই ডিজেনারেটিভ চেঞ্জের জন্য কোমর ব্যথা হতে পারে। এটাকে স্পন্ডাইলোসিস বলা হয়। অনেক গুরুতর এবং জটিল কিছু রোগের জন্য কোমর ব্যথা হতে পারে। বেশিরভাগ কোমর ব্যথা গুরুতর নয় এবং ম্যাক্সিমাম কোমর ব্যথাই সাধারণত চিকিৎসার মাধ্যমেই আরোগ্য লাভ করা সম্ভব এবং অনেকাংশেই 99%ই চিকিৎসার মাধ্যমে কোমর ব্যথা ভালো করা সম্ভব। এখানে অপারেশনের প্রয়োজন পড়ে না। সমস্যা অনুযায়ী চিকিৎসা হলেই প্রতিরোধ পাওয়া সহজ হবে। তীব্র বা দীর্ঘমেয়াদী ব্যথার ক্ষেত্রে রোগ নির্ণয় করা জরুরি। বেশিরভাগ ক্ষেত্রেই রোগ নির্ণয়ের জন্য ব্যয়বহুল পরীক্ষার প্রয়োজন হয় না। বিশ্রাম, ঔষধ এবং ফিজিওথেরাপি এর মাধ্যমেই কোমর ব্যথা নিরাময় করা সম্ভব। কেউ যদি খুব অ্যাকিউট ব্যথা নিয়ে, প্রচণ্ড ব্যথা নিয়ে আসে, সেই ক্ষেত্রে তাদেরকে প্রথমেই বিশ্রাম, অ্যাবসলিউট বেড রেস্ট 3 দিনের আমরা দিই। তারপর কিছু মেডিসিন এবং তার সাথে যখন ব্যথা কিছুটা রিলিফ হয়ে সাবসাইড হয়ে যায়, তখন আমরা ফিজিওথেরাপি এবং ব্যায়ামের মাধ্যমে কোমর ব্যথা ভালো করা সম্ভব। তো কোমর ব্যথা হওয়ার আগেই যদি আমরা কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিই, তাহলে কোমর ব্যথা থেকে আমরা মুক্ত হতে পারি। তো কি আমরা প্রতিরোধ ব্যবস্থা নিতে পারি? নাম্বার 1, আমাদের সঠিক দেহভঙ্গি। আমরা কিভাবে শোব, কিভাবে বসবো, কিভাবে নিচ থেকে কোনো জিনিস তুলব, এই জিনিসগুলো যদি সম্পর্কে আমরা জানি, তাহলে আমাদের কোমর ব্যথা অনেকাংশেই হবে না। যেমন অনেকে একটানা কম্পিউটার ওয়ার্ক অথবা অফিস ওয়ার্ক, একটানা ঠায় চেয়ারে বসে থাকে, এটা কিন্তু কোমর ব্যথার একটা কারণ। তো সেই ক্ষেত্রে কিভাবে বসতে হবে এবং সামনে ঝুঁকে বসা যাবে না, চেয়ারটা টান দিয়ে একটু হেলান দিয়ে, কম্পিউটারে যারা অনেকক্ষণ অথবা টেবিল ডেস্ক যারা অনেকক্ষণ ডেস্ক ওয়ার্ক করে, তারা এই একটু হেলান দিয়ে টেবিলটা চেয়ারটা সামনে নিয়ে ইজিভাবে বসে এই কোমর ব্যথা থেকে পরিত্রাণ পেতে পারে।
আর বিছানা একটা বড় একটা ব্যাপার, যেমন যারা ফোমের বিছানা ইউজ করে তারা দেখা যায় যে তাদের যেই মেরুদণ্ডের যেই অ্যালাইনমেন্টটা এটা মাঝখানে ওইটা নিচের দিকে চলে যেত, তার যেই মেরুদণ্ডটা যেই পজিশনে থাকার কথা সেই পজিশনে থাকে না, বিদায় ওখান থেকে একটা মেকানিক্যাল ব্যাক পেইন হতে পারে। তো যাদের বিছানা নরম, মানে এটাকে বলে ফার্ম ম্যাট্রেস, অর্থাৎ পুরো জাজিম অথবা পুরো ফোম, এটা পরিহার করতে হবে জাস্ট একটা তোষক এর উপরে শক্ত সমান বিছানায় যদি চিত হয়ে শোয় তাহলে তার হাঁটুর নিচে ছোট একটা চিকন কোলবালিশ দিতে পারে। আর যদি কাত হয়ে শোয়, যেদিকে কাত হয়ে শোবে ওই পাশের পাটা লম্বা এবং মাঝখানে একটা কোলবালিশ, তার উপরে উপরের পাটা ভাঁজ করে থাকবে। এই পজিশনে যদি আমরা অভ্যাস করি তাহলে অনেকাংশে আমরা কোমর ব্যথা থেকে মুক্ত থাকতে পারবো। তারপর শরীরের যদি অতিরিক্ত ওজন থাকে, শরীরের অতিরিক্ত ওজন কমানো খুব জরুরি। ধূমপান বা মাদকদ্রব্য পরিহার করতে হবে। তারপরে আমাদের কিছু অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং এগুলো করতে হবে, যেমন আমরা যারা একটু ব্যাক পেইন নিয়ে আসে তাদেরকে আমরা বলি যে সামনে ঝুঁকে কোনো কাজ করবেন না, চেয়ারে বসে নামাজ পড়বেন, উঁচু কোমর ইউজ করবেন, নিচ থেকে জিনিস তুলতে গেলে আগে হাঁটু ভাঁজ করে বসে তারপরে হাত দিয়ে তুলবেন, সরাসরি ঝুঁকে যে কোনো জিনিস তুলবেন না। আমরা যদি এই জিনিসগুলো মেনে চলি তাহলে আমরা কোমর ব্যথা থেকে পরিত্রাণ পেতে পারি। আর ব্যায়াম একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ কোমর ব্যথা কমানোর জন্য। কারণ কোমর ব্যথায় কী হয়, যেখানে ব্যথা ওখানের মাংসপেশিগুলা সংকোচন প্রসারণটা কমে যায়, ফলে ওখানের মাংসপেশিগুলা দুর্বল হতে থাকে, ওখানে অ্যাট্রোফি হতে থাকে, যেটাকে বলে ডিজিউস অ্যাট্রোফি, অর্থাৎ মাংসগুলা শুকিয়ে যেতে থাকে। তো আমরা যদি ওই ব্যায়ামের মাধ্যমে মাংসগুলার কর্মক্ষমতা বাড়ায়, তখন ওই মাংসগুলা শক্ত করার কিছু ব্যায়াম আমরা শিখিয়ে দিই, ফলে কি হয়, ওখানে মাংসপেশিগুলো স্ট্রং থাকে এবং ওই ব্যথা নিরাময় করে। তাই ব্যায়ামের গুরুত্ব অপরিসীম। সুতরাং কোমর ব্যথা প্রতিরোধের জন্য জনগণের যে সচেতনতা, এই সচেতন হতে হবে যে কি করা যাবে কি করা যাবে না। এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা কোমর ব্যথা থেকে পরিত্রাণ পেতে পারি অথবা কোমর ব্যথা থেকে মুক্ত থাকব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিষয়টা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নিশ্চয়ই।